সুপ্রিম কোর্টের ভেতরে কি উঠল এবার বড়সড় প্রশ্ন। বিচারক নিয়োগের কলিজিয়াম ব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খোদ দেশের শীর্ষ আদালতের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। তিনি স্পষ্ট জানালেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাবে এমন কিছু মানুষও বিচার বিভাগে প্রবেশের সুযোগ পেয়ে যাচ্ছেন যারা অসাংবিধানিক এবং বিতর্কিত মন্তব্য করছেন। কিন্তু ঠিক কি বলেছেন বিচারপতি ভূঁইয়া? কেন হঠাৎ শীর্ষ আদালতের ভেতরে এই তোলপাড়? আসুন জানা যাক আজকের নিউজ ইনসাইট বাংলার বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ নাথ, আপনারা দেখছেন নিউজ ইনসাইট বাংলা। আসল বিতর্কটা ঠিক কোথায়? সম্প্রতি বিধি সেন্টার ফর লিগাল পলিসির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এক চাঞ্চল্যকর সত্য তুলে ধরেন। তিনি উদাহরণ হিসাবে এলাহাবাদ হাইকোর্টের এক সাবেক বিচারপতির কথা মনে করিয়ে দেন, যিনি বেঞ্চে বসে দায়িত্ব পালনকালে একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে পিঁপড়া বলে মন্তব্য করেছিলেন। বিচারপতি ভূঁইয়ার প্রশ্ন, এমন মানসিকতার মানুষ কিভাবে বিচার বিভাগে জায়গা পান? তার দাবি, এর পেছনে রয়েছে কলিজিয়াম ব্যবস্থার অস্বচ্ছতা। কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কাকে বাতিল করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট ও স্পষ্ট কারণ প্রকাশ্যে আনাই হয় না। কলিজিয়ামের পরিবর্তন ও গোপনীয়তা। বিচারপতি ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে কলিজিয়াম যখন কোনো বিচারকের পদোন্নতি সুপারিশ করত তখন তার পেছনে কারণ দর্শানো হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট কলিজিয়ামের শেষ 3টি বিজ্ঞপ্তিতে পদোন্নতির সুপারিশের পিছনে কোনো কারণই উল্লেখ করেননি। তিনি স্পষ্ট জানান, পদোন্নতি ও বদলির আলোচনা সম্পূর্ণ গোপনে রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষ যেমন অন্ধকারের মধ্যে থাকছে, ঠিক তেমনি যেসব যোগ্য প্রার্থী সত্যি ভালো কাজ করছেন তাদের সাফল্য আড়ালেই থেকে যাচ্ছে। লাইভ স্ট্রিমিং ও আদালতের স্বচ্ছতা। শুধু তাই নয়, বর্তমানে আদালত কক্ষের সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং নিয়েও নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি বলেন, আদালতের শুনানি সরাসরি দেখানোর স্বচ্ছতা রক্ষার ক্ষেত্রে একটি বিপ্লব। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিচারকদের কোনো মন্তব্য বা কথাকে মূল প্রেক্ষাপট থেকে কেটে নিয়ে চটকদার শিরোনামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিচারপতি ভূঁইয়া সতর্ক করে বলেন, এই ধরনের অপব্যবহার বন্ধ করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিতে হবে। কারণ স্বচ্ছতা এবং জনগণের বিচারের প্রবেশাধিকারী হলো ন্যায্য বিচারের আসল আত্মা। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এই বক্তব্য ভারতের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের প্রক্রিয়ায় কতটা বদল আনে এখন সেটাই দেখার। এই পুরো বিষয় আপনাদের মতামত কি? কলিজিয়াম ব্যবস্থায় কি আরো স্বচ্ছতা আনা প্রয়োজন? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। দেশ ও বিদেশের এই ধরনের বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণের খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ ইনসাইট বাংলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।